আমি চেষ্টা করি সপ্তাহে একদিন বিছানার চাদরটা চেঞ্জ করার, সেই সাথে হচ্ছে রুমগুলোও ক্লিন করে ফেলি, মানে মাকড়সার আঁশ, তারপরে ফার্নিচারগুলোও মোছা, একদম ঘরের খাটের নিচের হচ্ছে যত ময়লা থাকে সবগুলা বের করে একদম মুছে ফেলি। মানে শুক্রবারের সকালটা হচ্ছে আমি একটু সময়টা বেশি পাই। তো অন্যান্য দিনে শুক্রবারের সময়টা বেশি থাকলে আজকে সময়টা বেশি একটা ছিল না, কারণ আজকে আমি হচ্ছে টিউশনি করতে যাব। গতকাল হচ্ছে আমি টিউশনি তো করতে যাই নাই, 2টা টিউশন বাকি ছিল, তো আজকে তাদের তো ঘরগুলো ক্লিন করে তারপর হচ্ছে টিউশনিতে চলে গেলাম। যাওয়ার পর আমার স্টুডেন্ট হচ্ছে ও আর্ট করছে, ওরা আর্টটা দেখাচ্ছে। আর আমার স্টুডেন্টের বিড়ালটা এত দুষ্টু, সে সবসময় আমাকে ডিস্টার্ব করে আর আমার কুলে উঠে বসে থাকে। তারপর টিউশন করে মানে অনেকটা দেরি করে হচ্ছে বাসায় আসছি, প্রায় 12টার দিকে। এসে হচ্ছে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু ঘরের কোনো ঝামেলা নাই, মানে ঘর ক্লিন করতে হবে না, আগে আগে করে গেছি। তারপর হচ্ছে এখন আমি মানে মশলাটা বেটে নিচ্ছি, একটু গরুর মাংস রান্না করব। একটু আদা রসুন কম ছিল, তো আর সাথে হচ্ছে আর একটু মানে গরম মশলার সাথে আর একটু আদা রসুন বেটে ফেললাম। তারপরে হচ্ছে এখানে গরু মাংসটা হচ্ছে একদম মানে ছুটছিল না, তো হচ্ছে একটু মানে হাত দিয়ে টেনে টেনে ছোটার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমি এখন গরু মাংসগুলো হচ্ছে আমি এখন মাখিয়ে নেব, মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে গরু মাংসটা রান্না করব। এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ দিছি, তারপরে হচ্ছে গরম মশলাটা যে বেটেছিলাম সাথে আদা রসুন, তো এগুলো দিয়ে দিছি। তারপরে হলুদ, মরিচ, জিরা, তারপরে তেজপাতা, লবণ, তেল দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নিয়েছি গরু মাংসটা। আর আমার হচ্ছে মানে এইভাবে মাখিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আমি হচ্ছে মাঝে মাঝে কষিয়ে রান্না করি, তবে কুরবানির মাংসটা যতদিন থাকে ফ্রিজে আমি হচ্ছে একদম মাখিয়েই রান্না করি। তো আজকে হচ্ছে মানে প্রেসার কুকারে রান্না করব, অনেকটাই দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড আবার মসজিদ থেকে আসার সময় হচ্ছে আমার জন্য তাবারুক নিয়ে আসছে, মানে উনি খেতে খেতে আসছে, আবার আমার জন্য হচ্ছে নিয়ে আসছে, সেটা খেলাম। তারপর হচ্ছে মাংসটা দেখে সিটি আসছে আর কি, 3টা সিটি আসার পরে হচ্ছে আমি মানে ডাকনাটা উঠিয়ে এখন হচ্ছে আলু দিব। আজকে মাংসতে একটু আলু দিব, মানে আমার আলু দিয়ে হচ্ছে গরুর মাংসটা খুবই পছন্দ। আর ঝোলটা একটু পাতলা করে হচ্ছে আমি আজকে রান্না করছি, মানে পাতলা ঝোলের সাথে আলু গরুর মাংসের কম্বিনেশনটা ভালোই লাগে। আর যার জন্য এত তাড়াতাড়ি করলাম সেই হচ্ছে মানে দাওয়াতে চলে গেছে, মানে আমার হাজব্যান্ডের একটা দাওয়াত ছিল, উনি বলে নাই, আমি যে তাড়াতাড়ি করতেছিলাম। তারপর হচ্ছে এখন আমি মানে আলুগুলা দিয়ে দিব। আর আপনারা আমার মানে রান্নাঘরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করবেন না, আমি খুবই তাড়াতাড়ি হচ্ছে রান্নাঘরটাকে ডেকোরেশন করব, মানে স্টিকার লাগাবো বা রং করবো, দিয়ে দেখি যে কোনটা করা যায়। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার রান্নাঘরটাকে ডেকোরেশন করে ফেলবো। এখন হচ্ছে একটু আলু দিলাম, মানে আলু দেওয়ার পরে হচ্ছে একটু লবণ দিলাম। তারপর আবার হচ্ছে আমি 1 টুকরা মাংস উঠাই হচ্ছে বাটিতে খাইতেছিলাম। আমার হচ্ছে এমন একটু আদা সিদ্ধ হওয়া মাংসটা খুবই ভালো লাগে। 2টা সিটি দেওয়ার পর হচ্ছে আমি মাংসটাকে মানে ডাকনাটা খুলে তারপরে দেখি যে একদম সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি অন্য একটা পাত্রে উঠাই নিছি, পাতিলে উঠাইয়া ঝোলটা একটু কমায় নিছিলাম। তারপরে হচ্ছে একটু করে নিব, বাগার দিব, পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু বাগার দিব। এটা হচ্ছে আমার একটা আপুর থেকে শিখছি, মানে ও হচ্ছে যখনই প্রেসার কুকারে রান্না করে তারপরে দেখি যে ও হচ্ছে একটু মানে পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দেন। তো আজকের মাংসটা হচ্ছে অনেক মজা হয়েছে, দেখতে কেমন পাতলা পাতলা লাগলেও মাংসটা একটু ভালোই লাগছে। আমি হচ্ছে প্রেসার কুকারে তেমন একটা